এক লোক ফাঁকি ফালে। কি ফালে? আর আপনি একটু কথা বলা লাগবে, আমাকে একটু সহযোগিতা করেন। কি পালে? ফাঁকি ফালে। এক লোক ফাঁকি ফালে। তো ফাঁকি যখন উড়াল দেয় কবুতর, মনে করেন কবুতর ফালে, তা আমরা যে কবুতরটি যখন ছাইড়া দেই তো এটি তো বিভিন্ন উড়ানো যায়, যেহেন ধান পায় হেন খাইতো নামে খায়। তা এবার এত গর্জ করে সব করে কবুতর ফালে। এবার আর কবুতরটিরে এবারে যেদিন বাচ্চা হয় না, ফলা পাইনি আইয়া দুগলা গম সিডা দিয়া জাল দিয়া খেউ দিয়া দইরা বাইটনিয়া জব করে খাইয়ালা। এবারে চিন্তা করলো রে, আমি এত শখ করে ফাঁকি দি ফাঁদি, আমি কিন্তু বাচ্চা হেই ফেল যেতাম পারি নাই, তো জব করে খাইয়ালা। দাঁড়া একটা বুদ্ধি করতে আসি। এবারে কবুতর কথা শিখাইছে, পাখিরে কি শিখাইছে? কথা শিখাইছে। পাখিরে শিখাইছে যখনে কেউ আইব, কোনো মানুষ দেখলে চিল্লান দিয়া সবজি ফাঁকি, মনে করেন 50টা ফাঁকি সবজি চিল্লান দিয়া কয় শত্রু আইয়া পড়ছে। শত্রু, সবাই কথা কেন, শত্রু গম ছিটাবে, গম খাইলে মৃত্যু। কথাটা কত সুন্দর কথা না? তো যে শত্রু পাখি যে দর্ত আইছে শিকারি, তো শিকারি তো এই কথা শূন্য উঠতে দিব দৌড়, আরে কপুরে এটি তুই সব চিন্তা লাগছে রে, আমরা যে শত্রু। এখন একবার যে আইয়ে এই পাখি দিছিলেন যে শিকারি আইয়া পড়ছে, গম ছিটাইব খাইলে মৃত্যু। একটা কয় পাখি এত টান বুঝে কেমনে, এটির দেহ তো আহল নাই, এটি এত বুঝে কেমনে? আচ্ছা গম ছিটাইয়া চাইছান, এটি খায়নি। কথার নমুনায় কই কি খাইব না না খাইব? কথার নমুনায় কই কি খাইব বা কথা কয় না খাইব? হাতে কয় আচ্ছা সিডাই চাই খায়নি। পাখির গিয়া ফেডো খিদা, এটান যে এটা মুখস্থ করাইছে এটা কইছে। সে মাত্র যখন গম লইয়া জাল লইয়া গেছে ব্যাগ কইরা, তারে দেখা সেরে পাখিরা কইতাছে শিকারি আইয়া পড়ছে, গম সিডাইব খাইলে মৃত্যু। এই কথা শূন্য হতে দৌড়না দিয়া দুগলা গম ফটলাতে বার কইরা উড়ানো সিডাই দিছে। পাখিয়ে যখন দেখছে গম কি আর শত্রু, কি আর খাইলে মৃত্যু, আইয়া সেটা সব জাপ দিয়া উড়ানোর পয়রা খাইতে আছে, তে জাল দিয়া খেউ দিয়া ধরা লয়ে গেছে গা। কারণ পাখিরা মুখস্থ করছে, কিন্তু এই শব্দের অর্থ কি তারা পাখিরা বুঝে নাই। ঠিক কিনা কন? ও ভিংলা বাড়ির মুসলমান, পাখিয়ে মুখস্থ করছে শিকারি আসছে গম ছিটাবে খাইলে মৃত্যু। আমরা মুসলমান মুখস্থ করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এটার অর্থ বুঝি নাই। মুখে কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মাওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই। মুখে বললাম একটা, আর কাজ শুরু করলে দিলাম শয়তানের কাজ। ঠিক কিনা? পাখি যেমন বুঝে নাই, শুধু মুখস্থ করছে, আমরাও বুঝি নাই। আমি নিজেও বোধহয় এখনো ভালো করে বুঝা সারছি না। কলমা শরীফও কিতা কইছি, আমি নিজেও বোধহয় এখনো ভালো করে বুঝছি না। স্যারও বুঝছে না, হাজি সাহেবও বুঝছে না, আপনারাও বুঝছেন না। মক্কার তারা আরবি বুঝতো। নবীজি যখন কইছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকেই পড়ছে, অনেকেই পড়ে নাই। নবীর চাচা আবু জাহেল পড়ে নাই, নবীর চাচা আবু লাহাব পড়ে নাই, নবীর চাচা আবু তালেব পড়ে নাই। উতবা সাইবা মুগিরা তারা একদল মানুষ, ওই জমানায় যারা নেতা ছিল, মেম্বার চেয়ারম্যান ছিল, মন্ত্রী এমপি ছিল, তারা কেউ পড়ে নাই। তারারে পরে জিগাইছে, আমরা দি পড়া লাইলাম, আপনারা দি পড়লেন না। কয় পড়াম কেমনে? তোরা বুঝ্জতি কি থাকছ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কডের লগে লগে আমি আবু জেহেলের নেতাগিরি শেষ। ঠিক কিনা? আমি বুঝালাইছি রে, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার নেতাগিরি শেষ।
লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমরা যে 360 দেবদেবীর পূজা দেই, এই পূজাও শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি যে সুদে টেহা লাগাই, এই সুদে টেহা লাগান যাইতো না। কিন্তু আমরা তারা লা ইলাহা ইল্লাল্লাহও কয়, কলমাও পড়ে, পীর সাহেবের কাছে মুরিদ হইছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা এবারে ফাল দিয়া তিরো মাথা লাগাইয়া মাথার টিউমার বানাই লইছে, এবারে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া ফানা ফানা কইরা লাইতে আছে, আবার সুদও টেহা লাগায় আছে নাকি না? না আব্বা, তাহলে তুমি কলমা বুঝছো না, তুমি কলমা বুঝছো না। তুমি যদি কলমা বুঝতা তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর পরে তুমি ফরজ গুলারে আঞ্জা দিয়া ধরতা, হারাম গুলারে লাথি বাইরে ছাইরা দিতা। তুমি গরুর গুস্ত যেমনে খাও, শুয়োরের গুস্ত যদি এমনে খাও, তাইলে তুমি মুসলমান হইতে পারো না, ঠিক কিনা? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ও দুনিয়ার মানুষ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? উদখুলু ফিস সিলমি কাফা। যদি মুসলমান হইতে চাও, পরিপূর্ণভাবে ইসলামে আসো। কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, তা হবে না, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আমরার ফলাফান্ডি আরো বইয়া থাকনের কথা, আমরার ফলাফান্ডি আগে আগে উঠতে আস। এই মাদ্রাসার ফলাফান্ডি আরো আগে আগে উঠতে আস। এটান্টি মনে করছে আমরার মাহফিল আমরা বইয়ে থাক গিতাম। তোরা কোম্পানি বুঝতে একটা ঘুরান দিয়ে যা, তোরার মাহফিল যখন। ভাইও কলমা বুঝছি না, এলাকা মনটা যা ধরে তা করি। আব্বু তা কইরেন না, তা কইরেন না। ১,৫০০ বছর আগে নবীজি আমরা এমনি বুঝাইয়া বুঝাইয়া কইছে, ও নবীজি আমরা এমনি বুঝাইয়া বুঝাইয়া কইছে, মন যা ধরে তা কইরো না, মুখে দিয়া যা আসে তা বইল না, সামনে যা পাও তা খাইও না। কেমনে নবীজি শিখাইছে দেখছেন নি? হুদ্দুর মন দিয়া বসান, জরুরি কথা আছে। এই নবীজি হইল উসওয়াতুন হাসানা। এই নবীর আল্লাহ কেন পাঠাইছে? কি করতে আছে ফলাফান্ডি এখানো? এই নবীজির আল্লাহ পাঠাইছে। এখন আমরা জানতে চাই, আল্লাহ আপনি নবীরে কি হিসাবে পাঠাইলেন? আল্লাহ যেন উল্টাই আমরারে জিগায় যে আমি আল্লাহ কি হিসাবে, তোমরা আল্লাহ এটা জানোনি? আমরা কই জি আল্লাহ জানি। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা শুরুতে দাফনের কথা কই। কয় কি কও? চলেন কোরআনে যাওয়ার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। আমরা সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমরা 5 ওয়াক্ত নামাজে বলি নাকি বলি না? বলি নাকি বলি না? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, মুস্তাহাব হোক, যা নামাজ হোক, আমরা এই নামাজের শুরুতে সূরা ফাতিহার এই লাইনটা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কোন আল্লাহ? যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। এখন আমরা বুঝলাম আল্লাহ আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব, এর লাগে আপনার প্রশংসা করি। আচ্ছা, আমরা নবীরে আপনি কি হিসাবে পাঠাইছেন কুদুর কইতেন না? আল্লাহ কোনো কই রাখছি না। তোরা তো কোরআন শরীফ পড়াচ্ছা তো, তোরা কোরআন শরীফ পড়লে তোরা তো খালি মোবাইল লইয়া বইয়া থাক, তোরা খালি ঠেলারা শিখছ মোবাইল, এই তোলা ঠেলারা শিখছ। তোরা কোরআন শরীফটা কুদুর ফইরা চাচ্ছা তো, এই মোবাইলের ভিতরেও তো কোরআন শরীফ আছে, বার করে তো ফরজ চা। তোরা খালি নানান তান চাস, নানান তান ফরজ ফইরা চা। নবীর ব্যাপারেও কথা কইছি। আমি কই আল্লাহ কি বলছেন? পরে দেখো কি বলছি। আমি কোরআন পরে পরে দেখি আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মধু আল্লাহ দিছে, পড়লে খালি শান্তি আর শান্তি। কইল যারা ভরে যে গেছো হিদিয়া ফান্ডিয়া আবার পড়েন আমার লগে।
وما أرسلناك إلا رحمة للعالمين অবিংলা বাড়ির মানুষ, তোরা জানতে চাইছ নবীরা আমি কি হিসাবে পাঠাইলাম? শুনে যাও, শুনে যাও। যেই কথাটা বলছিলাম, এই কষ্টের ইসলাম আমরা পাইছি, অনেক কষ্টের, অনেক কষ্টের, রক্তের, জীবনের বিনিময় ইসলাম। আমরা তো মুসলমান হইতে পারলাম না আব্বা, আমরা কলমা পারি কিন্তু মুসলমান হইতাম পারছি না। আরো সহজ করে কই, হ্যাঁ, আমি কুমিল্লার যেই সেলুনে চুল কাটাই, সেলুনের যে হিন্দু ফলারা তে কয় হুজুর আমি আপনার আর কলমারা মুখস্থ পারি। আমি ওই কসেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এবার আপনারা ভিংলা বাড়ির মানুষ, সচেতন মানুষ, আমার হৃদয়ের মানুষ, কোম্পানিগুলো আমি জীবনে যে কত ওয়াজ করেছি, কলেজ মাঠে, এই পারে ওই হেই পারো, হ্যাঁ মাহফিল, এই ভিতরে দিয়ে গিয়া মাহফিল, হ্যাঁ মির্জানগর, এই জায়গাটাতে আমি আর মাহফিল একবার করছিলাম অনেক আগে, এই ঈদগাটার ভিতরে, এরপরে আর আসি না। আমি তো এই এলাকার ঘরে ঘরে মাহফিল করি না মানুষ, সুতরাং আমি নতুন না, খুব মন দিয়া শুনে। আমার এই যে কুমিল্লা যখন আমি সেলুনে চুল কাটতাম গেছি, তে আমার আইস দিয়া কয় হুজুর আপনার যে কলমাটা মুখস্থ হয়েছে। আমি কই কি তাইরা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এবার আপনারা বলেন, এই যেতে কলমা পড়লো হিন্দুর ফুত, তে কি মুসলমান হইছে? হ্যাঁ, জোরে কইয়েন, মুসলমান হইছে? কে রে, হইছে না কে রে? তা আপনি কি বিশ্বাস করেন? উনি আমি বিশ্বাস করি, হাতে বিশ্বাস করে না। বিশ্বাস যে করেন এটা প্রমাণ হইব কাজ, ঠিক কিনা কর? আচ্ছা, আমি কইলাম ও আমি এইমাত্র দেবিদ্বার দিয়া গাড়ি লইয়া আইছি, তোমরা ওই যে মসজিদের দহিন দিয়া যে মর্সাটা, আমি হ্যাঁ দেখতে আইছি একটা বাঘ বইয়া রয়েছে। আপনি যদি এই রাস্তা দিয়ে আইতে আবার যান, তাহলে বোঝা গেল আপনি আমার কথা বিশ্বাস করতেন না। যদি বিশ্বাস করতেন আপনি ডরে গেলেন না, ওই হুজুরে নিজে দেখে আইছে বাঘ, কোমালাকারে খাইয়ালায়, আপনার কাম লাগলো ওই আপনার হেগুল দিয়া, গুড়ান দিয়া, দেবীর তার বাজার দিয়া, এরপরে আপনি আইলেন ওই ফান্ডারফুল, এরপরে আপনি এখান দিয়ে গেলেন নইল, যেহেতু আমার কথাটা আপনার বিশ্বাস হয়েছে। তা এবারে স্যারে যে কইলো, কয় হাতে বিশ্বাস করছে না, মুহে কইছে, তা আমরা কি বিশ্বাস করি? আমরা যদি বিশ্বাস করতামে, তাহলে আমরা যখন কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে এই কথার মাধ্যমে প্রমাণ হয়েছে লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে এটা যদি আপনি অন্তরে বিশ্বাস করেন, মাজারও গিয়া সেজদা দেয় কারা? আমরার ভিতরে তো কি তারা আমরার ভিতরে না রে? তাহলে সারে কয় হাতে বিশ্বাস করছে না, আমরা বিলে বিশ্বাস করছি, তো বিশ্বাস হইল কো? আপনি যদি মুহে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা মাবুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া আবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই, এইটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা মুহে কইয়া আপনার মতো মানছে মাজারু গিয়া সাজদা দেন কেমনে? আপনার মতো বেড়ায় ফিরের ফাও গিয়া সাজদা দেন কেমনে? আপনার মতো মানছে ফিরের ফাওয়ের ভিতরে সুমান কেমনে? আপনার মতো মানছে বুড়ি আঙ্গুল সুন কেমনে? তো বিশ্বাস হইল কো? বিশ্বাস হইল কো? তো হেতার লা ইলাহা ইল্লাল্লাহ, আমার লা ইলাহা ইল্লাল্লাহ একে ধরল, প্রমাণ হবে তার লা ইলাহা ইল্লাল্লাহ। তে মসজিদে গিয়ে আল্লাহরে সাজদা দিছে না, দেব দেবীর সামনে গিয়া সাজদা দেয়। আর আমি আল্লাহরে মানছি, আমি দেব দেবী, মাজার, গাছ, পীর কেউরে সাজদা দেই না। হেতান্ডি যেহেন ইচ্ছাহেন সাজদা দিয়ে বইয়া থাকে। আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেই না। এই না দেওয়ার কারণে আমি মুসলমান, হেতে হিন্দু, ঠিক কিনা কও? আমি আপনি একে ধরো হ, হেতে দেয় মূর্তির সামনে, আমি দেই মাজারের সামনে, হেতে দেয় দেবতার সামনে, আমি দেই ফিরের সামনে, তো পার্থক্য কি? এরপর আপনি মুসলমান ঠেহারা গীতা, আর হেতে হিন্দু, কারণটা গীতা? কারণটা কি? কোনো কারণ, কোনো ঠেকা নাই। আমরা আর তারা এক রকমের। আমরা যে কলমা পড়ছি ভাই, বারবার দাঁড়ানো যাবে না। এই ভিডিও ইউটিউবার, তুমি আর দাঁড়াবা না, বিরক্ত করবা না আমাকে, একবারে ফিক্স করে দিয়ে পারলে করো, না করলে নাই, শেষ।
আমিন কর, জোরে কর, আরো জোরে। তাইলে তার মাঝে আমার মাঝে কোনো পার্থক্য নেই, আছে কথা আছে? তাইলে এখন কোনো ফাট্টি না ভাই, আমি আপনারা মানুষ, আপনারাও আমার মানুষ। আপনারা কতক্ষণ ফতাই দিয়া গে যাইতাম পারলে, আপনারা শুধু বানাই দিতাম পারলে আমার ইজ্জত বাড়বো, বিষয়টা এরকম না। কিন্তু আপনারা বুঝাই দিয়া যাইতাম পারলে আমার সম্মান বাড়বো। আপনারা উসিলা কোনো কারণে আমি মুস্তাক হয়ে যদি আটকাই যাই, হয়তো বা আপনাদের কারো না কারো উসিলা আল্লাহ আমারে ফার করে লাইতে পারে, ঠিক কিনা? মোবাইলগুলো বন্ধ করেন সবাই, সবাই কনা আমিন। ও মুসলমান, আরো সহজ করে বলি,